আসসালামু আলাইকুম প্রিয় গায়েস, এ হচ্ছে পাট শাক। আজকে আপনাদের দেখাবো আমাদের রংপুরের সেই সুস্বাদু খাবার পাট শাকের গেটো কীভাবে তৈরি করে, কিভাবে রান্না করে খায়। আপনাদের আজকে সব কিছু দেখাবো। এ হচ্ছে পাট গাছ। এই পাট গাছ থেকে পাট পাতা সংগ্রহ করতে হবে। আমরা পাট পাতা সংগ্রহ করে এনেছি। এখন দেখবেন কিভাবে পাট শাক দিয়ে গিটু তৈরি করতে হয়। পাট পাতা নিয়ে 2 হাতের তালুতে নিয়ে মুড়িয়ে সুন্দরভাবে গিটু দিতে হবে। আপনারা মনোযোগ সহকারে দেখেন, দেখলে অবশ্যই শিখতে পারবেন। গিটু তৈরি হয়ে গেছে, আস্তে আস্তে সব গিটু তৈরি হবে। দেখেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। পাট শাকের গিটু খেতে সেই সুস্বাদ, অনেক ভালো লাগে খেতে। আমাদের পাট শাকের গিটু কমপ্লিট। আর এই হচ্ছে ছোট আলু। এই ছোট আলুর ভাজি ভর্তা অনেক স্বাদ লাগে। এই ছোট আলু দিয়ে আমরা পাট শাকের গিটু ভাজি করব। এ হচ্ছে কাটার। এই কাটার দিয়ে আমাদের উত্তরবঙ্গের মাছ, মাংস, তরি তরকারি সব কিছু কাটা হয়। এখন দেখবেন ছোট আলু সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে ছোট ছোট করে কেটে নেবেন ছোট আলু। আমাদের ছোট আলু কাটা প্রায় শেষ। এখন ছোট আলুটি সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়ে তেল দিতে হবে। তেল দেওয়ার পরে পরিমাণ মতো আপনারা যেভাবে খান সেভাবেই রসুন, পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। আর হলুদ, লবণ আপনারা ব্যবহার করবেন আপনাদের স্বাদ মতো। আপনারা যে পরিমাণ খেতে পারবেন সে পরিমাণে ব্যবহার করবেন। হালকা একটু নেড়ে চেড়ে ছোট আলুটি আগে ঢেলে দিবেন। একটু লাল বর্ণ হলেই ছোট আলুটি ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করতে থাকবেন। মোটামুটি এখন কালার অনেক সুন্দর এসেছে। একটু ঢেকে রাখবেন। যখন আপনাদের আলুর কালার এরকম হবে, আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি আলু সিদ্ধর পর্যায়ে এসে গেছে, সেই সময় পাট শাকের গিটু ঢেলে দেবেন। ঢেলে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবেন। এভাবেই আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া শেষ করেই পানি বেশি পরিমাণ ব্যবহার করা যাবে না, পানি সীমিত পরিমাণে ব্যবহার করবেন। আপনারা যারা রান্না করেন তারা অবশ্যই আইডিয়া মতো ব্যবহার করবেন। দেখেন, এভাবে অনেক সময় ধরে একটু আলু পাট শাকের গিটু নাড়াচাড়া করতে হবে। হালকা পরিমাণে একটু পানি দিতে হবে। পানিটুকু দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পরে আবার ঢাকনি খুলে নেড়ে চেড়ে দিবেন। মোটামুটি আমাদের রান্না প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর রান্না হয়েছে। নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরেই শেষ। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাজি হয়েছে। পাট শাক এবং আলু গিটু ভাজি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা ট্রাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।